वेलकम बैक टू माई चैनल माई नेम इज स्मृन। केमन लागছে তোমাদের ওয়েডিং সিরিজের ভিডিওগুলো আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা হচ্ছে আমার মেহেন্দি সঙ্গীত কাইন্ড অফ ভিডিও বলতে পারো। কাইন্ড অফ এই জন্যই বলছি যে এখন একটা প্রথা বাঙালি বিয়েতে খুব উঠেছে, সেটা হচ্ছে যে একটা সঙ্গীত করার, একটা মেহেন্দি নাইট করার, ককটেল নাইট বা একটা ব্যাচেলারেট করার। নাও টু বি ভেরি অনেস্ট, বাঙালি বিয়েতে কিন্তু এই কালচার কোনোদিনই ছিল না। যদি সঙ্গীত বলি বা মেহেন্দি নাইট বলি, এগুলো কিন্তু নন বেঙ্গলি যে বিয়েগুলো হতো মানে বা হয় পাঞ্জাবি মারওয়াড়ি, এদের বিয়েতে এই রিচুয়ালগুলো বা এই কালচারটা ছিল। আর ব্যাচেলারেট, ককটেল নাইট এগুলো বাইরের বিয়ে যে হয় তাদের মধ্যে এগুলো ফলো হয়। আমাদের বাঙালি বিয়েতে তো ট্র্যাডিশনালি মেহেন্দিও কোনোদিন ছিল না, আলতা পরার রিচুয়াল ছিল, শাখা পলা আলতা, এটাই মেন। যাই হোক, মেহেন্দিটা অনেক আগেই ইনফিউজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় রেলেভেন্সের জন্য বিয়ে, তো তাই জন্য সবাই এখন দেখি যে সঙ্গীত মেহেন্দি এসব করে। আমি কাউকে ডিমিং করতে চাই না বা কোনো রিচুয়ালকে খারাপ বা ছোট করছি না, বাট আমার জাস্ট মনে হয় বাঙালি বিয়ের অথেন্টিক জিনিসপত্র এগুলো না। তো আমার যখন বিয়ে ঠিক হয় আই ওয়াজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস ফ্যাক্টস যে আমি এরকম কিছু করতে চাই না যেটা আমাদের কালচারে নেই, বাট অ্যাট দ্য সেম টাইম মডার্ন যুগে যেরকম যা চলছে সেগুলো কিছুতে ইনকর্পোরেট করতেই হবে। তো হোয়াট আই ডিড ওয়াজ, যেখান থেকে আমি বিলং করি সেখানে একটা খুব সুন্দর সিস্টেম আছে, বা যেই রাতে ব্রাইড মেহেন্দি পরে সেদিনকে ব্যান্ড পার্টি আসে। বাই ব্যান্ড পার্টি আই মিন যে ভাসানে যে ব্যান্ড পার্টি থাকে না, মানে ঢোল তাশা কুরকুরি কিবোর্ড, ওই কি কুরকুরিটা কি কুরকুরি 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 টিং 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 কুরকুরি বলে? হ্যাঁ কুরকুরি বলে। খাওয়ার নট এভরিথিং ইজ আ ফুড। দাদা কুরকুরিটা আমি শুনিনি। কুরকুরি এরকম কাট না, ওটা না, ওটা তো ওটা খেতে না, ওটা না। কুরকুরি হলো টিং 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 টিং। কুরকুরি চিপস না, সব কিছু খাদ্য না। সেই জিনিসটা পুরো আনা হয় আর সেটা বাজিয়ে পুরো সেলিব্রেট করা হয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই একসাথে হয়ে নাচ গান হই হুল্লোড় করে। সেইটা আমি আমার বিয়েতে করেছিলাম। আমি ব্যান্ড পার্টি বুক করেছিলাম। আর যেহেতু মানে এখানে ব্যান্ড পার্টির কালচার নেই, খুব মানে ডিফিকাল্ট হয়েছিল আমাদের জন্য ওই সময় ব্যান্ড পার্টি খোঁজা, বাট সামহাউ আমার বাবা, আমি জানি না বাই হোয়াট ম্যাজিক, খুঁজে বার করে হি ডিড গেট আ ব্যান্ড পার্টি ফর মি, স্পেশালি ফর মাই মাদার। কারণ আমার মায়ের অনেক বেশি ইচ্ছা ছিল আমার থেকে যে এইটা আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের মধ্যে আরেকটা নিয়ম আছে, বিয়ের আগের দিন রাত্রেবেলা বাড়ির সব মহিলারা একসাথে মিলে এই ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে ঠাকুর মন্দিরে যায় ঠাকুরকে নেমন্তন্ন করতে। কিছু ডালা ফালা সাজিয়ে বিয়ের কাঠফাট নিয়ে সবাই যায়। আর সেই সময়ও কিন্তু ব্যান্ড পার্টি পুরো থাকে। এই যে মহিলারা যারা যায় তারা এই ব্যান্ড পার্টির সঙ্গে সবাই নাচতে নাচতে যায়, ঠাকুরকে নেমন্তন্ন করে আর নাচতে নাচতে আসে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। এখন যে ট্রেন্ড চলছে মেহেন্দি নাইট, সঙ্গীত নাইট, ককটেল নাইট অ্যান্ড ব্যাচেলারেট, এসব আমার কিছু হয়নি, বাট আমার এই জিনিসগুলো হয়েছিল অ্যান্ড আই এম সো প্রাউড দ্যাট আই ওয়াজ এবল টু পুল দ্যাট অফ। কারণ কি সবাই বলেছিল যে এটা করছিস না, ওটা করছিস না, বাট হ্যাঁ আমার যেটা ঠিক মনে হয়েছে, আমি যেটা করতে চেয়েছিলাম মন থেকে, আমি সেটাই করেছি। তো দেখতে থাকো আজকের ভিডিওটা আর জানিও তোমাদের কেমন লাগলো। মেহেন্দির জন্য আমি বুক করেছিলাম একটা মারওয়াড়ি আর্টিস্টকে। ওদের চার্জ একটু বেশি হলেও কাজ কিন্তু খুবই ভালো হয়। আমার আশীর্বাদেও ওরাই কিন্তু আমাকে মেহেন্দি পরিয়েছিল। এবার ডিজাইনের ব্যাপারে আমি খুব স্পেসিফিক ছিলাম। আমি কিন্তু কোনো স্ট্রাকচার বা ফিগারিন্স, দেবদেবী, হাতি ঘোড়া বা রাজা রানী বা কারো নাম এসব লিখতে চাইনি। আমার ফুল প্যাটার্ন আর ডিজাইন হাত ভর্তি গ্যাপ ছাড়া ভরা ভরা কাজের মেহেন্দি ডিমান্ড ছিল। আর আমি বলেছিলাম যে আমি হাতে এলবো লেন্থ অবধি পরবো। আমার সাথে সাথে আমি আমার বন্ধু বান্ধব, দিদি বৌদি, তারপরে পাড়া প্রতিবেশীতে যদি আরও কেউ পড়তে চায় তাদের মেহেন্দি পরারও ব্যবস্থা রেখেছিলাম। আইবুড়ো ভাতের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে এখানে আমার হেয়ার অ্যান্ড মেকআপ কিন্তু সেম আছে। কারণ কি দুপুরে আইবুড়ো ভাত, বিকেলে মেহেন্দি, একই দিনে দুটো ফাংশনের জন্য আমি বারবার করে হেয়ার অ্যান্ড মেকআপ চেঞ্জ করতে চাইনি।
আউটফিটটা কিন্তু 11th আওয়ারে জোগাড় করেছি আমি। পুরো ডিটেলস লাস্টের দিকে বলবো যখন পুরো আউটফিটটা তোমরা দেখতে পাবে। ফ্লিপকার্ট না অ্যামাজন থেকে অ্যাপ্রক্স 700 টাকা দিয়েই কিনেছিলাম। আর এই যে ব্যান্ড পার্টির কথা বলছিলাম, একটু পরেই তোমরা দেখতে পাবে আমার মেহেন্দি চলাকালীন ব্যান্ড পার্টিরা এসে গেছিলো আর ওরা বাড়ির বাইরে তখন ট্রায়াল দিচ্ছিল। ফুল ব্যান্ড পার্টি, কিবোর্ড, একদম ফুল অন ধামাল। মিনওয়াইল এদিকে সব এওরা কিন্তু ডালা সাজানো শুরু করে দিয়েছিল। এই ডালাটা মা কালীর উদ্দেশ্যে বানানো হয়। এর মধ্যে চাল, ডাল, পান, সুপুরি, মিষ্টি, ফল, শাড়ি, বিয়ের কার্ড সমস্ত কিছু দেওয়া হয়। এটাও তো যাবো দিদি মন্দিরে তো করো, যা সাজা দাও। শোনো না যে ওদিকে শুরু হয়ে গেছিলো আমার পায়ের মেহেন্দি পরা। পায়ে আমি কাফ লেন্থ অবধি পরেছি আর ইনস্ট্রাকশন সেম ছিল যে আমার ভরা ডিজাইন চাই, ওই স্ট্রাকচার, হাতি, ঘোড়া এসব ফিগারিংস আমি চাই না। আর সেদিন আমার ভাইও হাতে মেহেন্দি পড়েছিল, আমার নামটাই লিখেছিল। সব থেকে ভালো হয়তো আমার এটাই লেগেছে সেদিন। আর দেখো আমি এত টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। লোকজন আমাকে ডেকে ডেকে তুলছিল যে ব্রাইড কেন ঘুমাচ্ছে। আর এই যে দেখো মা আর বাড়ির বাকি সকল মহিলারা মিলে ব্যান্ড পার্টি সমেত নাচতে নাচতে এবার মায়ের মন্দিরে যাচ্ছে। মাকে ডালাটা দেবে আর নিমন্ত্রণ করবে যে মা এই বিয়েতে তুমি থেকো, তুমি আশীর্বাদ করো, বর বউ যেন ভালো থাকে, সুখে থাকে, বর বউকে আশীর্বাদ করো, গোটা বিয়েটা যেন শুভ হোক, মঙ্গলময়ভাবে কেটে যাক। এইসব আশীর্বাদই হয়তো সেদিন সবাই চায়, সকল মাই চায়। আমার মাও মা কালীর কাছে এটাই চেয়েছিল। মন্দির থেকে ফিরে এসে আমাকে ঠাকুরের ফল দিয়ে, ফুল দিয়ে আশীর্বাদ করা হয়। আর মা আমাকে একটা ফল দেয়, অরেঞ্জ দেয়, আর বলে যে এটাই কিন্তু তুই বিয়ের দিন খাবি। বিয়ের দিন আমি উপোস ছিলাম, এই ফলটাই খেয়েছিলাম, যেটা মা কালীর মন্দির থেকে মা আমাকে এনে দিয়েছিল। আর এই যে দেখো এখন সব লোকজন জড়ো করা হচ্ছিল যে ব্যান্ড পার্টি বাজিয়ে, গান বাজিয়ে সবাই ফুল লন নাচ করবে, ধামাল করবে। আর দেখতে পাবে তোমরা আমার মা, মাসি, কাকু, কাকি, প্রতিবেশী, বন্ধু যে পেরেছে সেই নেচেছে। আর এই পুরো ব্যাপারটা কিন্তু ওই ব্যান্ড পার্টির আওয়াজেই হয়। আর পরের দিকে গান ফান চালানো হয়। তখন বেশ অনেকটা রাত হয়ে গেছিলো, ব্যান্ড পার্টিরা ফেরত চলে গেছিলো, কিন্তু আমাদের মস্তি তো থামবে না, তাই জন্য গান চালিয়ে লাস্টের দিকে করা হয়।
এই যে এখন তোমরা আমার আউটফিটটা ভালোভাবে দেখতে পাবে। আমি একটা শারারা সেট পরেছিলাম, 3 পিস সেট, শারারা প্যান্টস, দুপাট্টা আর কুর্তা ছিল। খুবই লাইট ওয়েট ছিল, খুবই সস্তা ছিল। আর আমি খুব একটা বেশি মানে দাম দিয়ে ওই লেহেঙ্গা এসব পরতে চাইনি, কারণ পরে ওগুলো কিন্তু সত্যি ওয়েস্ট হয়ে যায়। তো আই ডিডন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ লট অফ মানি, বাট আমি চেয়েছিলাম একটু কিছু হোক। তো এই শারারা পিসটা অনলাইন কিনি। আর যেহেতু এটা খুব লাইট ওয়েট ছিল, তাই জন্য অনেকক্ষণ পরে থাকার পরেও কিন্তু আমার একটুও কষ্ট হয়নি বা নাচতেও একটুও অসুবিধা হয়নি। আর এই যে একদম শেষে বাড়ির সকল পুরুষদের সাথে আমি একা নেচেছি। আমার বাবা, আমার পিসেমশাই, কাকু, দাদা, এরা সবাই। বাবাকে হয়তো জীবনেই প্রথম আমি নাচতে দেখেছি, আর হয়তো এই শেষবারের জন্যই বাবা নাচলো। এইসব মুহূর্তগুলো চিরজীবন আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আর মায়ের আনন্দ তো সেদিন ধরে রাখা যায়নি, মেয়ের বিয়ে বলে কথা, একাই কিন্তু আসর জমিয়ে দিয়েছিল। আশা করি আজকের এই মেহেন্দি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। ওখানে কিন্তু আমি লাইভ আপডেটস দিই, মানে যখন যেটা হয় তখন সেটা আপলোড করি। আশা করি এই ওয়েডিং সিরিজের ভিডিওগুলো তোমরা এনজয় করছো। ডু চেক মাই ডেসক্রিপশন বক্স টু সি দ্য আদার ভিডিওস দ্যাট আই হ্যাভ অলরেডি আপলোডেড। And that's all. Stay tuned. Take care. Bye.